অপেক্ষার অবসান ঘটে গেছে। কি আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে আমি কোথায় এসে গেছি। হাওড়া মেট্রো স্টেশনের ভিডিও আজকে আমি নিয়ে এসে গেছি এবং আমি এই মুহূর্তে রয়েছি হাওড়া মেট্রো স্টেশনের একেবারে গ্রাউন্ড লেভেল, অল বলতে প্ল্যাটফর্ম লেভেলে, যেখান থেকে আমরা নেবে মেট্রো ধরবো। আমি অনেকদিন আগে আপনাকে ভিডিও দেখিয়েছিলাম যেখানে আন্ডার কনস্ট্রাকশন ছিল এই মেট্রো স্টেশনটা, বাট এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি এদিকে হাওড়া ময়দান, ওইদিকে সল্টলেক সেক্টর 5 অ্যান্ড ইনগ্রেশনও হয়ে গেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা ইনগ্রেশন হয়ে গেছে এই মেট্রো স্টেশনটি। আজকে আমি এই ভিডিওটি করতে এসেছি গোদরেজ ইন্টেরিয়ার্সের তরফ থেকে, যেখানে গোদরেজ এই পুরো স্টেশনটির ইন্টেরিয়ার্সের কাজ করেছে। সেইগুলি কি কি আমি আপনাদেরকে ডিটেলসে বলবো, তার আগে আমি আপনাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই যে হাওড়া মেট্রো স্টেশন কেমন দেখতে লাগছে। চলুন দেরি করে আজকের এপিসোডটি শুরু করা যাক। তাহলে আমি রোহিত আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানতে পারবেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট আপডেটসের খবর সবচেয়ে প্রথমেই। কিছু বছরের মধ্যে স্প্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত শুরু হয়ে যাবে, সেটার কাজও চলছে। 15 তারিখ থেকে কমার্শিয়াল রান আরম্ভ হয়ে যাবে। 15ই মার্চ থেকে আমরা সাধারণ যাত্রী ব্যবহার করতে পারবো স্প্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত এই মেট্রোটিকে। আপনাদেরকে বলে রাখি, দিস ইজ দ্য ডিপেস্ট মেট্রো স্টেশন অফ ইন্ডিয়া, যেটা ডেপথ হচ্ছে 33 মিটার্স অ্যান্ড শাফট গুলোর ডেপথ হচ্ছে 44 মিটার্স। মানে ভাবতে পারছেন কতটা গভীর থেকে যাচ্ছে, গঙ্গার নিচ থেকে যাচ্ছে এই মেট্রোটি, তারপরে এই স্টেশনে আসছে এবং এই স্টেশনটাও তার জন্য এত ডিপ করা হয়েছে। অ্যান্ড এই মেট্রো স্টেশনটি যে রাইডারশিপ হবে সেটা কিন্তু বিশাল পরিমাণ হবে। প্রচুর কমিউটার্সরা প্রতিদিন এই মেট্রোটিকে ব্যবহার করবে। হাওড়া স্টেশন কানেক্টেড রয়েছে, শিয়ালদা স্টেশন কানেক্ট হয়ে গেলে তো বলাই বাহুল্য হবে। তার জন্যই এই মেট্রো স্টেশনটিকে সেইটাকে মাথায় রেখেই বানানো হয়েছে, কারণ এখানে যে এসকালেটার্স রয়েছে সেটা প্রায় 26খানা রয়েছে, সিঁড়ি তো ছেড়ে দিন, অগুন্তি সিঁড়ি রয়েছে, এবং যে লিফটগুলো আমি দেখতে পাচ্ছি সেই লিফটটা হচ্ছে টোটাল 7খানা লিফট রয়েছে। 5টা লিফট এমন রয়েছে যেটা আপার কনকোর্স থেকে পুরো প্ল্যাটফর্ম পর্যন্ত কানেক্টেড রয়েছে, এবং 2টো লিফট এমন থাকবে যেটা গ্রাউন্ড লেভেল থেকে আপার কনকোর্স পর্যন্ত কানেক্টেড থাকবে। মানে ওখানে এসে আমরা টিকিট পারচেস করে তারপর একেবারে পুরো প্ল্যাটফর্ম পর্যন্ত নেমে যেতে পারছি। এটা কিন্তু যারা হ্যান্ডিক্যাপ থাকবেন কিংবা যারা বয়োজ্যেষ্ঠরা আসবেন তাদের জন্য খুবই কার্যকরী হচ্ছে, কারণ এই স্টেশনটা আমি যেমনটা বললাম ডিপেস্ট মেট্রো স্টেশন, মানে প্রচুর গভীর, অনেকগুলো সিঁড়ি পেরিয়ে কিন্তু আমাদের নামতে হয়েছে নিচে। তো মেট্রো স্টেশনটা এত সুন্দর দেখতে লাগছে যখন, সেইটার ইন্টেরিয়ার্সে কাজ করেছে হচ্ছে গোদরেজ ইন্টেরিয়ার্স। আমি আপনাদেরকে বলে রাখি গোদরেজ ইন্টেরিয়ার্স কোন কোন পোর্শনে কাজ করেছে। সেটা হচ্ছে এই যে গ্রানাইট ফ্লোরিংটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই গ্রানাইট ফ্লোরিংটা করেছে হচ্ছে গোদরেজ ইন্টেরিয়ার্স, এবং এই গ্রানাইট ক্ল্যাডিংটা সেটা করেছে হচ্ছে গোদরেজ ইন্টেরিয়ার্স। যেমন এই এসকেলেটর থেকে যখন আপনি উঠছেন তখন এই যে পাশে রেলিংস গুলো, এগুলো কিন্তু গোদরেজ ইন্টেরিয়ার্স এর কাজ। তার সাথে সাথে এই গ্লাস বক্স গুলো গোদরেজ ইন্টেরিয়ার্স এর কাজ। তো এই যে কার্ভ সিলিংটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই কার্ভ সিলিংটাও কিন্তু গোদরেজ ইন্টেরিয়ার্স এরই করা। এই যে এসএস প্লেটটা, সুপারভাইজার্স রুমের নিচে যে এসএস প্লেটস গুলো রয়েছে, এখানে যে ফায়ার অ্যাবজর্বার উইন্ডোজ গুলো রয়েছে, সেইগুলোও কিন্তু গোদরেজ ইন্টেরিয়ার্স এর কাজ করা। তো ওপর দিয়ে নামলাম নিচে নেবে ওখানে টিকিটটা পাঞ্চ করে মেট্রো স্টেশনে যাওয়ার আগে যদি আপনার ওয়াশরুম ইউজ করার থাকে তাহলে কি করবেন, এদিকে দেখাই আপনাদেরকে যে এইখানটা রয়েছে মেল ওয়াশরুম, এটা রয়েছে ফিমেল ওয়াশরুম, অ্যান্ড এটা হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তাদের জন্য একটা ওয়াশরুম ফ্যাসিলিটি। ওয়াশরুমটা জাস্ট দেখুন। সো এইখানটা আমি পেয়ে গেছি, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে দেখাই মেট্রোর যে কোনো ভিডিওতে, যেটা হচ্ছে এই যে নেমিংস গুলো, যে কোন কোন স্টেশন রয়েছে স্টার্টিং ফ্রম সল্টলেক সেক্টর 5 থেকে এই পুরো মেট্রো স্টেশনটা হচ্ছে হাওড়া ময়দান পর্যন্ত। সল্টলেক সেক্টর 5 থেকে শিয়ালদা পর্যন্ত তো অপারেশনাল হয়ে গেছে, এখন হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেড পর্যন্ত অপারেশন হচ্ছে। তারপরে জাস্ট একটা স্টেশনের দূরত্ব, মানে স্প্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত দূরত্বটা আশা করছি খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে, কাজ জাস্ট কিছুটা বাকি রয়েছে। তো এখানটা আমি যেটা দেখে বুঝতে পারছি যে স্প্ল্যানেড উইল বি ইন্টারচেঞ্জ স্টেশন, এখানে নিজেও মার্ক করা রয়েছে। স্প্ল্যানেডে এসে 3খানা লাইন মিশছে, আমাদের নর্থ সাউথ লাইন তো রয়েছে, তার সাথে জোকা স্প্ল্যানেড যে লাইনটা সেটাও কিন্তু স্প্ল্যানেডে এসেই টার্মিনেট হচ্ছে। তো বুঝতে পারছেন স্প্ল্যানেড কতটা একটা গুরুত্বপূর্ণ স্টেশন হয়ে উঠতে চলেছে ইন দ্য কামিং ফিউচারের জন্য। তো এই পুরো স্ট্রেচটার মধ্যে জাস্ট একটা ছোট্ট স্মল পোর্শন বাকি রয়েছে, তারপরেই বলতে পারবো যে ইস্ট ওয়েস্ট মেট্রো অর বলতে পারি গ্রিন লাইন কলকাতা মেট্রোর পুরোপুরি অপারেশনাল হয়ে যাবে। ওফ, এখানে আসুন দেখুন কতটা ডিপে ঢুকে যাচ্ছে যে টানেলটা, সেটা শ্যাফটটা কতটা ডিপ চলে যাচ্ছে, নিচে চলে যাচ্ছে। মানে আমি এর জন্যই বলছিলাম যে দিস ইজ দ্য ডিপেস্ট মেট্রো স্টেশন। সো এই পুরো যে ইস্ট ওয়েস্ট লাইনটা সেটার মেন ইউএসপি হচ্ছে এই যে প্ল্যাটফর্ম স্ক্রিন ডোরস গুলো। প্ল্যাটফর্ম স্ক্রিন ডোরস কেন লাগানো হয়, কারণ সেফটির জন্য, যাতে আমরা যে নর্থ সাউথ লাইনের যেটা দেখে থাকি যে
অ্যাক্সিডেন্টস হয়, লাইনে পড়ে যায় অনেকে, কিংবা সুইসাইড অ্যাটেম্পটস হয়, সেইগুলোকে যাতে অ্যাভয়েড করা যায় তার জন্য এই প্ল্যাটফর্ম স্ক্রিন ডোরসগুলো লাগানো হয়েছে। যখন মেট্রোটা এসে দাঁড়াবে এই গেটের সামনে, যখন অ্যালাইন হবে মেট্রোর গেটটা, তারপরে এই গেটটাও খুলবে, মেট্রোর গেটটাও খুলবে, অ্যান্ড দুটো গেটই একসাথে বন্ধ হবে অ্যান্ড বাইরের থেকে মেট্রোটা চলে যাবে। তো তার জন্যই ফর সেফটি অ্যান্ড সিকিউরিটি রিজনস এই প্ল্যাটফর্ম স্ক্রিন ডোরস গুলো খুবই কার্যকর। প্রথমবার আমি বসে রয়েছি হচ্ছে টিকিট কাউন্টারের ভেতরে, বাইরে না। সো টিকিট কাউন্টারটা আমি একবার দেখাই, জাস্ট আমি ঋত্বিককে বলবো একটুখানি ওয়াইড ফ্রেমে দেখাও যে কতটা এখানে কতগুলো সিটস রয়েছে, মানে কতগুলো লোকেরা বসে এখান থেকে টিকিট কাটবে লোকেদের, কাস্টমারদের জন্য। কারণ আমাদের যে এই রাইডারশিপটা স্প্ল্যানেট থেকে হাওড়া ময়দান পর্যন্তই বলা হচ্ছে প্রজেক্টেড করা হয়েছে প্রায় 4 থেকে 5 লাখ পার ডে, মাইন্ড ইট, পার ডে। তো ভাবতে পারছেন কতটা পরিমাণ এখানে রাইডার্স আসবে, রাইডারশিপ এটা গেইন করবে। অ্যান্ড বলে রাখি, এই যে টিকিট কাউন্টারটা দেখতে পাচ্ছেন সেটার এই যে স্ল্যাবিংটা, যে ফলস ফ্লোরিংটা, যে সিলিংটা, যে এই কাঁচগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো করেছে হচ্ছে গোদরেজ ইন্টেরিয়ার্স। তো বুঝতে পারছেন গোদরেজ ইন্টেরিয়ার্স কি সুন্দর কাজ করেছে এই হাওড়া স্টেশনের। ট্রেনের আওয়াজ শুনতেই পাচ্ছেন। আমি এই মুহূর্তে কোথাও দাঁড়িয়ে রয়েছি, কারোর বাড়ির ছাদে নয়, মেট্রো স্টেশনের ছাদে। হাওড়া মেট্রো স্টেশনের ছাদ এটা। পেছনে দেখতে পাচ্ছেন সমস্ত মেশিনস অ্যান্ড অল সবকিছু রাখা রয়েছে, ভেন্টিলেটার্স। এবং এইখানে কেন উঠেছি আপনাদেরকে বলি, এই যে কাজগুলো, এই কাজ প্লাস নিচে যে টেরাকটার কাজগুলো করা হয়েছে মেট্রো স্টেশনের গায়ে গায়ে, সেগুলি কাজগুলো করেছে হচ্ছে গোদরেজ ইন্টেরিয়ার্স। তো তার জন্যই ছাদে এলাম, যাতে আপনাদেরকে দেখানো যাক। তো এইটা তো ছিল হাওড়া মেট্রো স্টেশনের একটা ডিটেলড ভিডিও, ডিটেলড ট্যুর। আপনাদেরকে বলে রাখি বেরোনোর আগে, এই যে মিউরালটা দেখতে পাচ্ছেন আপনারা, এইদিকে মিউরালগুলো, সেইগুলো হচ্ছে পুরোপুরি গোদরেজ ইন্টেরিয়ার্স ডিজাইন করেছে। এইখানে যে স্ল্যাবিংটা সেটাও গোদরেজ ইন্টেরিয়ার্স, এই যে রেলিংটা সেটাও গোদরেজ ইন্টেরিয়ার্স, এই যে পুরো যে গ্লাসের জায়গাটা, গ্লাসের কাজটা, সেটাও গোদরেজ ইন্টেরিয়ার্স করেছে। এবং ওই দিকটা আপনারা যে শাটার্স দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু গোদরেজ ইন্টেরিয়ার্সের। তো বুঝতে পারছেন গোদরেজ ইন্টেরিয়ার্স অল এন্ড অল পুরো হাওড়া মেট্রো স্টেশনটায় দুর্দান্ত একটা কাজ করেছে। আপনারা যখন 15 তারিখ থেকে আসবেন, তাহলে আশা করছি আপনারা বুঝতে পারবেন কেমন সুন্দর লাগছে এই স্টেশনসগুলি। হাওড়া ময়দান বলুন, হাওড়া বলুন, মহাকরণ, স্প্ল্যানেড, আশা করছি আপনাদের প্রচুর লাভ হবে এই মেট্রো লাইনটাকে ব্যবহার করে, এবং প্রচুর মানুষরা এই মেট্রো লাইনটিকে প্রতিদিন ব্যবহার করে উপকৃত হবে। তো আশা করছি যে শিয়ালদা মেট্রোটাও খুব শীঘ্রই কানেক্টেড হয়ে যাবে স্প্ল্যানেডের সাথে। তো কেমন লাগলো আপনাদের এই ডিটেল ট্যুরটা দেখে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যাবেন। ফেসবুক থেকে যদি দেখছেন তাহলে পেজটিকে ফলো করে যান। দেখা হচ্ছে আমাদের সঙ্গে পরের এইরকম একটা দুর্দান্ত ভিডিওতে। ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত। এবং হ্যাঁ, আমি চেষ্টা করব 15 তারিখে আপনাদেরকে ফার্স্ট কমার্শিয়াল রানটা কেমন হচ্ছে সেইটা দেখানোর, স্প্ল্যানেড থেকে হাওড়া ময়দান একটা ট্যুর নিয়ে। তো ততক্ষণ স্টে টিউন গাইস, বাই বাই, দেখা হচ্ছে।